এই যে এখন ইনারা ব্রেকফাস্ট করছেন, বাউলি, ব্রেড, ওরিও দিয়ে। আর এই ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর এদেরকে দিয়েছি। হ্যাঁ, লেখাপড়া করছিল আয়ুষ এতক্ষণ, আমি পড়াচ্ছিলাম। আর আমি এখনো খাইনি কিছু ব্রেকফাস্ট, আমার খিদে পেয়ে গেছে, বাট পুজো না দিয়ে আমি খেতে পারবো না। তাই এরা খাচ্ছে, খাক। আপনার আর একটু খই নিয়ে আসবে, বুঝলে তো? এই যে গুড মর্নিং, সেই গুড মর্নিং, গুড মর্নিং। এই দেখো কেক। এরা খালি সব চকলেটের জিনিস এত ভালোবাসে। বাউলিও চকলেটের, ওটাও চকলেটের, ওরিওটা। আর আমরা তো চকলেট অত খাই না এখন। ডক্টর চকলেট খেতে বারণ করে, কেন? ডায়াবেটিস হয়। দেখো বালিশগুলো রোদে দিয়েছিলাম, এই রোদ ছিল, আবার বৃষ্টি ছিল। আর এরা এসি চালিয়ে বসতে হবে, আর 24 ঘন্টাতে এসি লাগে। যে আমার ব্রেকফাস্ট হচ্ছে এটা, মানে সিন্নি প্রসাদ খাচ্ছি এখন। এইটুকু খাবো না, পরে আবার খই দিয়ে খাবো, কারণ আজকে আমাদের যেহেতু পূর্ণিমা, প্লাস কালকে আমাদের সোমবার উপোস আছে, তো ওই জন্য যে ময়দাই খাবো, চালের জিনিসটা খাবো না। কালকে এক সেদ্ধ ভাত, মানে গোবিন্দভোগ চালের ভাত যেটা খায় সেটা, আমি আমার হাজবেন্ড দুজনে। তো এটা হচ্ছে আজকে আমাদের খাবার, মানে এখন আমার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। আর দেন তারপরে হবে রাত্রে লুচি। আমি খাবো 2টো কি 3টে, যাই খাই না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সারাদিনে যা যা করছি। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুতেতে হ্যাশট্যাগ মাই ব্লগ। আজকে হচ্ছে রবিবার, আর সানডে উপলক্ষে ব্লগটা করছি। কদিন দুদিন বলে ছিল ব্লগ করতে পারিনি, বিকজ আমার শরীরটাও খারাপ ছিল। আমার কালকে হঠাৎ হাতটাও কেটে গেল, আর হাতে ব্যথা করছে একটুখানি। আর সেই থেকে হাত পা সবই ব্যথা করছে, জানি না পূর্ণিমার জন্য কিনা। আর আমার সাধারণত এরকম ছিল না, হঠাৎ করে এটা হচ্ছে। তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করলে মানে কতটা কী করতে হবে। কালকেও স্টার্ট করেছিলাম অলরেডি, বাট করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে গুরু পূর্ণিমাতে আমরা কী করছি, আর সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবো যে আমরা কী কিনেছি কাশ্মীর থেকে। তো সেগুলো আমরা দেখাতে পারিনি এখনো পর্যন্ত, তার জন্য খুবই দুঃখিত। বিকজ আমার মানে ব্লগগুলো অনেক দেরি করে আমাকে সেভ করতে হয়েছে, তো ওই কারণে ব্লগগুলো আপলোড করতে অনেক দেরি হয়েছে বলে, তার জন্য আমাদের সময় লাগছে। তাই সব কিছুতেই সময় লাগছে, সব ব্লগগুলো আসতে দেরি হচ্ছে, এই জন্য অন্যান্য ব্লগগুলো আসতে দেরি হচ্ছে। তোমরা হচ্ছে মাইন্ড করো না, তুমি তাড়াতাড়ি ব্লগ দেখতে পারবে আমার চ্যানেলে। আর একটা কথা বলছি, যেটা হচ্ছে যে সামনে দুর্গা পুজো আসছে, তো সেই জন্য যে শপিংয়ের ব্লগ দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে লিখে জানিও, আর আজকে সব রোববার, তো একটুখানি মানে যতটা পসিবল হবে দেখা যাচ্ছে, সেরকম কিছু করছি না রান্নাবাড়ির দুপুরে। আমার হাতে এতটাই ব্যথা যে আঙুলটা কেটে গেছে। টেপ লাগিয়েছিলাম, বাট টেপটা খুলে যায়, হাতটা ফুলেও গেছে। দেখো হাতটা ফুলেও গেছে, মানে হাতে রান্না করাটাও মানে সম্ভব না, অনেক কষ্ট হচ্ছে হাতটা ব্যথা নিয়ে। আর হাতটা ব্যথা অনেক কষ্ট হচ্ছে, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে কথাটাও বলতে আমার কষ্ট হচ্ছে। আর এতটাই শরীরটা খারাপ, তার সঙ্গে আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ হয়ে গেছে প্রচণ্ড, এই ঠান্ডা গরম লেগে গেছে আর কি। তো যাই হোক, আর আমরা এরপর নিউ আপডেট আসছে, আমি তো বলেই দিয়েছিলাম, শুধু তো ঘুরতে যাওয়াটাই মেন ছিল না, আর অনেক কিছু দেখতে পারতাম। সাউন্ড হচ্ছে, নয়েজি ফিল করছি, পরে আবার আসি আমার চ্যানেল নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি শেয়ার করতে চলেছি আজকে যে জিনিসগুলো, সেগুলো নিয়ে আমি অবশ্যই চলে এসেছি। তো কি কি জিনিস শেয়ার করতে চলেছি সেটা আমি দেখাবো না, আমি যা দেখাবো সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা অন করে দেখাবে আমার মেয়ে দিয়া, মানে দেবার পিতা। তো চলো আজকে শেয়ার করা যাক কি কি কাশ্মীর থেকে নিয়ে এসেছে, আর তার সঙ্গে আদার্স কিছু শেয়ার করতে চলেছি যেগুলো ধরো পুজোর সময় পরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। দিয়া, come here. তো চলো আমি এবার শেয়ার করতে চলেছি যে জিনিসগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেগুলো কাশ্মীর থেকে আগে এনেছি সেগুলো আগে শেয়ার করিনি। এই ব্যাগটা প্রথমত কিনেছি, আরেকটা ব্যাগও আছে মিল্কের, যেখানে
থেকে যে জিনিস কিনেছি এগুলো নিয়ে এসেছিলাম। অনেক জিনিস আছে যেগুলো আমাদের সব রিলেটিভদের দেওয়া ছিল, দেওয়া হয়ে গেছে অলরেডি। আবার মা বাবারটা শুধু দেওয়া হয়নি, কারণ যেতে পারিনি এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরে, সেই যে এসেছি 2-3 মাস হয়ে গেল। এবার পুজোর সময় দিতে হবে একটা। এই হচ্ছে চুড়িদার পিস, যেটা আজকে আমি বাড়াতে নিয়ে চলে যাবো অলরেডি, তার জন্য দেখাতে দিচ্ছি, কারণ পুজো আর 2 মাস বাকি। এটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বাদেই অক্টোবরে পুজো। তো ওরা এমনিতেই মানে অনেক কিছুই মানে ব্লাউজ দেওয়ার আছে। তো এই হচ্ছে পুরো সালোয়ার পিসটা, ঠিক আছে। এটা যে নিচের দিকে লেসটা এরকম রয়েছে, আর এটা পুরো চিকনকারির কাজ রয়েছে, যেটা তোমরা আমি চিকনকারি, বাট এটা কাশ্মীরি ওয়ার্ক নয়, চিকেন কারি দেখে ভুলে গেছি কি বলে না, এটা চিকেন কি। যাই হোক তোমরা দেখো, সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো পিসটা পুরোটাই অল এরকম কাজ করা রয়েছে, শুধু কাশ্মীরি ওয়ার্কের। তো এই হচ্ছে পিসটা, এর সঙ্গে প্যান্টও আছে, আর এই হচ্ছে ওড়না, মানে দোপাট্টা দেখো কাশ্মীরি ওয়ার্ক রয়েছে শুধু। এটা কত নিয়েছে, কি বৃত্তান্ত নিয়েছে আমার হাতে স্লিপটা এখন নেই, তাও আমি পরে দেখাচ্ছি পরে। আর এই হচ্ছে একটা পশমিনা, কিন্তু এটা পশমিনা ওয়ার্কের নয়, পশমিনা তোমার মানে কি বলো এটাকে, পশমিনার ওখানে কাশ্মীরি যে পশমিনা, এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টেড শাড়ি, মানে এগুলো পুরো পিওর, একেবারে পিওর হ্যান্ড প্রিন্টেড। তো এই দুটো গেল। এইটা নিয়েছে 600 টাকা। তোমরা 500 বা 600 টাকায় কি পাবে এই শাড়ি, এটা কাশ্মীরে পাওয়া গেছে। পিসটা নিয়েছে 700 টাকা। আর একটা যেটা নিয়েছি কাশ্মীর থেকে, এই শাড়িটা নিয়েছি, এটা 1800 টাকা, এটা 2000 কত টাকা চাইছিল। এটা হয়তো তোমরা এখানে দেখতেও পারো এই শাড়িটা। এটা হচ্ছে তোমাদের মানে কি কালার বলে এটাকে, ক্রিম কালার, হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে দেখো পুরো কাজটা রয়েছে। এরকম ক্রিম কালার বলতে হয়, ক্রিম কালার বলা যায়, অফ হোয়াইট কালার বলা যায়। তো পুরো এরকম সুতোর কাজ রয়েছে কাশ্মীরি ওয়ার্কে, এরকম রয়েছে। আর আঁচলটা কোথাও, আঁচলটা এক মিনিট, এই হচ্ছে আঁচল, সারা বডিতে তো রয়েছে, আঁচলটা এরকম রয়েছে। তো এর ব্লাউজ পিস, আই থিঙ্ক ব্লাউজ পিস গুলো নেই নাকি, হ্যাঁ আছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, এরকম ব্লাউজে হাতা দেওয়া আছে। তো ব্লাউজ পিসটা বানাতে দেবো, তাই শাড়িগুলো পরবো বলে নিয়ে যাবো। তো ব্লাউজ পিসগুলো বানাতে দেবো বলে ওই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, আজকেই যাবো নিয়ে। তো এইগুলো হচ্ছে কাশ্মীর ওয়ার্কের কাজ, পশমিনা এটা, সরি ভুল বলছি, এটা পশমিনা হ্যান্ড ওয়ার্ক নয়, এটা হচ্ছে মানে প্রিন্ট ওয়ার্ক। আর এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে, কিন্তু এটা পশমিনা নয়, এটা হচ্ছে কাশ্মীরি পিওর যে সুতোর কাজ সেটা। আর কাশ্মীরি ওয়ার্কের শাড়ি বলতে পারছে এটা। আর এটা বললামই, এটা চেয়েছিল তোমাদের ওখানে দেখছি 7000-8000 টাকা, বাট এগুলো 7000-8000 টাকা না, এটা 2000 টাকার ভেতরে আমরা দিয়েছি, পেমেন্ট করেছি। ভালো, ওরা খুব, ওদের বিহেভিয়ার খুব ভালো। আর এটা নিয়েছি তোমার এই উলের কয়েকটা জিনিস নিয়েছি, এটা আমার খুব ভালো লেগেছে স্টাইলটা। আর এটা কি বলে এটাকে, স্টোনের মতন ব্যবহার করতে পারবো, শীতকালে কিছু পরলাম বা নাই পরলাম, এটা শুধু পরলাম স্টাইলের জন্য কোনো ক্রপ টপের সাথে। তো দিস ইজ ভেরি নাইস অ্যান্ড স্ট্রেচেবল। এটাও 500 টাকা দিয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা তোমার চুড়িদারও বলা যায় না, এটা কি বলে দিয়া ফুট, তো ওটা উলের। এটা আমরা পেয়েছি, মানে তোমাদের ওই ঘুরতে গেছিলাম কাশ্মীর থেকে, কোথায় গেলাম আমরা, কাতরাতে না, ওখানে গিয়ে এখানে লুধিয়ানার জিনিস ওখানে পাওয়া যাচ্ছিল, তো ওখান থেকে নিয়েছি। দেখো সামনে থেকে, এই হচ্ছে পুরোটাই এরকম কাজ, গলার এখানটা এরকম রয়েছে। এটা কুর্তির মতন, এর কোনো প্যান্ট নেই, শুধু উলেনের। এটা নিয়েছে 500 টাকা, 700 না 800 টাকা বলছিল, 500 টাকা দিয়ে নিয়েছে। আরো অনেক কিছু নিয়েছি, সোয়েটার সব কিছু, অনেকগুলো জিনিস নিয়েছে, তাই জন্য দাম কম করেছে। আচ্ছা, এগুলো হচ্ছে স্টোল না, এটা আরেকটা সোয়েটার, সরি এটা আমি নিয়েছি সোয়েটারটা। এটা দেখো উলেনের, কোটের মতন, একটা ব্লেজারের মতো। তো
তোমাদের কেমন লাগে। আমার পিঙ্ক কালারের অলরেডি কিছু নেই বলে পিঙ্ক কালার নিয়েছি, দিয়াও করতে পারো, আমিও করতে পারি জ্যাকেট হিসাবে। তো দিস ইজ ভেরি নাইস। আর খুব মোটা, জানো তো, মানে এটা একটা পরলে আর কিছু পরতে লাগবে না। ভেতরে একটা ক্রপ টপ পরে দিলে, জিন্স প্যান্ট পরে দিলে, তারপরে এটা পরলে কোটের মতন কেমন লাগছে দেখো সবাই। এটাও 500 টাকা নিয়েছে। আমি এটা সিম্পলের মধ্যে জিনিস পছন্দ করি, খুব মানে জাবরা কাজ ভালো লাগে না, আর কোয়ালিটিটা খুবই ভালো। এটাও 500 টাকা দিয়েছে কাশ্মীরি। যে ওখানে বর্ডারে গেছিলাম, ওয়াগা বর্ডার, হ্যাঁ ওখানে এগুলো পেয়েছি আমরা, পাইনি, ওরা টাকা দিয়ে নিচ্ছে, হাতে এঁকে দিয়েছে, প্লাস টুপি বিক্রি করছিল, এগুলো পরে আমরা ওখানে মানে যে মার্চ কি যেন বলছিল, ওখানে নাচ টাচ হচ্ছিল আর কি, গান চালিয়ে। তবে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানের বর্ডারের ওখানে এগুলো রেখে দিয়েছি। আচ্ছা, মেন হচ্ছে যেটা হচ্ছে শিকারা, সবার জন্যই নিয়েছি, ফ্যামিলি প্রত্যেকটি লোকের জন্য উলেনের জিনিস নিয়েছি, দেন শিকারাও নিয়েছি। তো যেটা হচ্ছে কাশ্মীরের আসল জিনিস শিকারা, তো এটাই হচ্ছে আমি নিয়েছি সবার জন্য, আর আমাদের জন্য এটা নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি তারা একটুখানি। একটু সাজিয়ে রাখার জিনিস, খুব সুন্দর, দেখো কাছ থেকে খুব নিটুট কাজ করা রয়েছে, কাঠের মধ্যে পুরো নিটুট কাজ করা রয়েছে, তার মধ্যে মিনাকারি কাজ করাও রয়েছে। আর ওপরের ওপরটা দেখাও, ওপরটা দেখাও, এই ওপরটা দেখেছো, বিভিন্ন রকম কাঠের যে কাজ রয়েছে, তার মধ্যে কালার দিয়ে করা আছে, মোটিভেট করা দিয়েছে। পুরো শিকারাটা এরকম এরকম, এর থেকে একটু ছোট ছোট যেগুলো ওদেরকে দিয়েছি, মানে বিশেষ করে আবার আর একটা যে নিয়েছি ব্ল্যাক কালারের, আমার মেয়ের জন্য, মেয়ে বলছে এই স্টোরটা নিতে, আর বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে। আমার মারটা রয়েছে, এটা পিঙ্ক কালার, মারটা মার ব্যাগে রেখে দিয়েছি। প্রসাদও কামাখ্যা নাকি কাতরা দেবীর প্রসাদটাও রয়েছে, যেখানে প্রসাদগুলো দেওয়া হয়ে গেছে সবাইকে, বাবা মারটা দেওয়া হয়নি, শুকনো প্রসাদ রয়েছে। এই হচ্ছে উলেনের, দেখো এটাও কাশ্মীর থেকেই দিয়েছে, এগুলো সবই কাশ্মীর থেকে দেওয়া হয়েছে। আর এখানে অনেকগুলো কিচেন রয়েছে, সরি দেখানো হয় না, এটা কিচেন, এটা প্রসাদ, এটাই মা বৈষ্ণব দেবীর প্রসাদ রয়েছে, তোমরা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মা বৈষ্ণব দেবীর প্রসাদ। আমি আর বাবা গেছিলাম, এরা মানে আমাদের 12,000 কিলোমিটার নামতে হয়েছে, যাওয়ার সময় হেলিকপ্টারেই গেছি। আচ্ছা, একটা এবারে পুজোতে বেড কভার কিনে নিয়েছি, সেটা হচ্ছে এইটা। তো আমার পিঙ্কই ভালো লাগে, আর একটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক, যেটা আমি একজনকে দিয়েছি, তো বিবাহবার্ষিক ছিল বলে সেই উপলক্ষে। আর মধ্যে বেড কভার সঙ্গে তোমার পিলোর যে কভার সেটাও রয়েছে। আর পিঙ্কটা খুব সুন্দর, ওই জন্য সুতির মধ্যে আমার খুব ভালো লেগেছে পিঙ্কটা, লাইট বেবি পিঙ্ক। দেখো একটা বেনারসি, এটার ফুল ছিঁড়া দেখতেই পাচ্ছ, পুরো অল ওভার এরকম বুটি কাজ রয়েছে। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ব্ল্যাকের মধ্যে, এটা নিয়েছে 3,500 টাকার মতো নিয়েছে। তো মোটামুটি এই শাড়িগুলো এরকমই হয় বেশিরভাগ, বা পিওর বেনারসি, এগুলোর দাম 4 থেকে 5,000 কি 6,000 7,000 টাকাও লেগে যাবে, কিন্তু এখানে আমি 3,500 টাকা দিয়ে এই শাড়িটা নিয়েছি। আচ্ছা, একটা কথা শেয়ার করা আছে এর সাথে সাথে, আমি যে কাপড়গুলো দেখাচ্ছি বা আরও অনেক দেখাবো এরপরে কাপড়, সেটা কিন্তু আমি অনলাইনে বিজনেস করার জন্য দেখাবো। তোমরা আমার কাছ থেকে যদি এরকম কাপড় নিতে চাও, তাহলে তোমাদের আমাদের আমার যে ইনস্টাগ্রাম পেজটা আছে সেটা ফলো করতে হবে। তবে এখন না, কিছুদিন পর থেকে এটা স্টার্ট করছি, তখন তোমরা দেখতে পারবে যে আমি এরকম কাপড় দেখাচ্ছি, সেইগুলো আমি তুলে রেখেছি। এবং সেখান থেকে যদি তোমাদের পছন্দ হয়, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া থাকবে, সেখানে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারো, আমি অনলাইনে সেটা তোমাদের কাছে পৌঁছে দেবো, এবং সেই সব নাম্বার আমরা সমস্ত কিছু ইনস্টাগ্রামের পেজে গিভেন করে দেবো। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে, এটা দেখে দূর থেকে কি ব্ল্যাক কালারই মনে হচ্ছে, কি একটা বটল গ্রিন ছিল, যেটা আমি দিয়েছি অলরেডি একজনকে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, আর পুরো এরকম কাজ করা রয়েছে, আঁচলটা সারা বডিতে এরকম ওয়ার্ক রয়েছে।
এত কম দামে পিওর বেনারসি কিন্তু তোমরা কোথাও পাবে না। কাপড় দেখতে হলে তোমাদের হাতে ধরে দেখতে হবে, বাট হ্যাঁ এ কোয়ালিটি। দেখো এরকম জালি কাজের মধ্যে রয়েছে, দেখো পুরো অল বডিতে এরকম জালি কাজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অল বডিতে জালি কাজ রয়েছে। আর এরকম হচ্ছে তোমাদের আঁচলটা। আমি এখানে খুলে দেখাচ্ছি না, তোমরা যদি দেখতে চাও তাহলে খুলে দেখাবো। যখন আমি ইনস্টাগ্রামের পেজে তোমাদের আসবো তখন তোমরা খুলেই দেখাবো সব শাড়িগুলো, যা যা হবে, যে যে কালারগুলো থাকবে সব কালার দেখাবো। এবং তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আমি সেই সব শাড়িগুলো আবার আনাবার চেষ্টা করব। এবং শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে তোমাদের সঙ্গে জয়েন্টে থাকবো। আচ্ছা, যেটা বলা হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রাম পেজটা ফলো করলেই হবে না, আমি লাইভেও আসবো। যেদিন লাইভে আসবো আমি তোমাদেরকে আমার চ্যানেলে বলে দেব, তোমরা সেদিনকে লাইভটা ফলো করবে অবশ্যই। এবং সেই লাইভে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আর তোমাদের যেই শাড়িগুলো দেখাবো তোমরা কমেন্টে আমাকে জানাবে লিখে, প্লাস সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নেবে। আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সেই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে। তাহলে আমি সেইগুলো লাইভের মাধ্যমে আমি তোমাদের কমেন্টটা পড়ে নেব এবং সেইভাবে আমি তোমাদের শাড়িগুলো দেখাবো। এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠানোর সঙ্গে সঙ্গে তোমরা অনলাইনে অনলাইনে যদি বুক করার ব্যাপার থাকবে, যেটা হচ্ছে গুগল পেমেন্ট থাকবে, সেই গুগলে পেমেন্ট করতে পারবে। ওকে, তো চলো আজকের মতন শাড়ি এবং কাশ্মীর থেকে যা যা কিনেছি সবই শেয়ার করলাম। ইনস্টাগ্রাম পেজ ফলো ছাড়া কিন্তু আমি এটা বলে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পাশে বললাম যে লাইভে থাকবো, সেজন্য আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে। যেটা কিনা আমি বলে দেবো কবে কোন সময় আমার লাইভটা থাকবে আর যবে থেকে শুরু করছি এই বিজনেসটা সেটা। আর বুটিকের নাম কি দেব, কি হবে, সেটা পরে আসবে। চলো এখন আজ আমাদের টাটা বাই বাই। অ্যান্ড কি বলবো, এখন তো নতুন ব্লগটা শেষ করলাম, এরপরে কোথায় যাচ্ছি না কি করছি সবই দেখতে পাবো। হচ্ছে আমাদের লাঞ্চ, এই দেখো লাঞ্চে আজকে খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি খই আর সিন্নি, সত্যনারায়ণ ঠাকুরের সিন্নি আর খই। অ্যাকচুয়ালি কি বলো তো, একটু বেশি হয়ে গেছিলো, আমরা লাঞ্চের জন্য কিছু করিনি। বললামই তো আমরা ইভিনিংয়ে যেটা থাকবে সেটা হচ্ছে লুচি, মানে রাত্রে ডিনার। আর ওদের আলু সেদ্ধ গোবিন্দভোগ চালে ভাত করেছি, চিপস দিয়ে ওরা খাচ্ছে। আর আমরা ডাইনিংয়ে খাই না, এসি রুমেই খাই, কারণ ডাইনিংয়ে এসি নেই তো খুব অসুবিধা হয়। আজকে লাগছে না এসি, অন্যদিন এসি লাগে, তাই না? হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তাই জন্য ওয়েদারটা ভালো আছে তাই। হ্যালো এই দেখো এটা আমার ফোন আর এটা আমার ফোন। আমি তোমারটা দেখাইনি এখনো। এটা আমার ফোন, আমি মারটা দেখাচ্ছি। আমার নেটে একটু অনেকটাই ব্যস্ত আছি এখন আজকাল। মানে আমরা যে বাইরে বেরিয়েছিলাম ফোনের কভার কিনতে গেছিলাম। 1 2 3 এটা মার ফোন। আর এটা যেটা দেখছো অপোজিটে, ওটা দিয়ার ফোন। দুজনেরটাই ব্ল্যাক আর 3D, ওটা একটু পাস দিয়ে করা আছে। আর আমারটা আমাদের মানে 3D মানে শুধু বাটারফ্লাই রয়েছে আর তোমার গ্লিটার রয়েছে। আর আমার ফোন। আর এটাকে কি যেন বলে, এই ঝুনঝুনিটাকে? এটা চার্ম। হ্যাঁ, দুজনেই একই দিয়েছি, তো দুজনেই একই হয়ে গেছে কভার, শুধু ফোনটা একটু আলাদা। হাই ফাই। মা ড্রয়িং করছে। আর এই দেখো মার ফোন। তোমরা অনেক কেউ দেখবে যে নতুন ফোন, নতুন না, ফোন একই আছে কিন্তু কভার আর এই চার্মটা লাগিয়েছে। আর এটা আমার ফোন, আমরা দুজন একই কিনেছি। ইয়েস, একই। আর চার্মও একই, দুজনের চার্ম একই। চলো টাটা। বক্স ফেদার্স উইথ লিপ পেন্টিং হয়ে গেছে এখানে। এগুলো আকার মানে কি? আমি মাস্টার।
হুডিগুলো নেই, দেখাচ্ছে না এখন। ও মা বানিয়েছে, সব ক্রেডিট তুই নিচ্ছিস। চল টাটা। দেখো আমি এইটা পুরোটা করলাম। এটা এমনি ড্রয়িংটা করা ছিল, কালারটা করতে বলেছিল, যেটা কিনা অয়েল পেন্টিং, ওয়াটার পেন্টিং। ওয়াটার পেন্টিংয়ের এই কালারগুলো করতে বলেছিল, লিপ কালার অ্যান্ড দেন পিককের যে ফেদার্স কালারটা হয় সেগুলো করেছি। তো যেরকম অ্যাকুরেট দেখানো হয়েছে মোবাইলে পাঠিয়ে দিয়েছিল স্কুল থেকে, সেরকম অ্যাকুরেটই করেছি। আর তোমাদের কতটা ভালো লাগছে আমি জানি না, দূর থেকে তোমরা দেখো। এটা আমার আয়ুষের, ও তো এখন এটা ওয়াটার কালার করতে পারে না, মোম রংটা করতে পারে, মানে মোম রঙে কি বলে ভুলে যাচ্ছি, ওটা কি বলে, ক্রেয়ন কালার। ক্রেয়ন কালার, ওটা পারে। ও এটা এতটা পারে না, উল্টোপাল্টা করে দিতে হবে, একটু হেল্পিং করেছে। লেখাগুলো ও করেছে, বাদ বাকিগুলো আমি করলাম এই অ্যাক্টিভিটি কাজটা। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আজ সারাদিন যা যা শেয়ার করলাম অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এগুলো ঠিক নয়, তোমাকে বলছি না, ও আমার যে ক্যামেরাম্যান তাকে বলছি। লুক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অবশ্যই করবে, তাহলে কিন্তু আমি ইনসাইড আউটের দাদা মতন বলবো, ডুগডুগি বাজিয়ে দেবো, ঠিক আছে? কানে